ওকে, প্রোগ্রামিং এর আউটপুট চেকিং এর এই প্লেলিস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আসলে যে প্রবলেমটা সলিউশন করতে যাচ্ছি বা যে প্রবলেমটা দেখতে যাচ্ছি সেটা হলো এরকম যে ফর এক্সাম্পল আপনাকে একটা ভ্যারিয়েবল দেয়া আছে, যেটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং ভ্যারিয়েবলটার নাম হচ্ছে n। এরপর একটা লুপ চালানো হচ্ছে এরকম যে লুপে স্টার্ট হবে n = 5 থেকে এবং লুপের কন্ডিশন দেওয়া হচ্ছে n ≠ 0। তার মানে n যতক্ষণ না পর্যন্ত 0 হয় ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে এবং n এর মাইনাস মাইনাস মানে n এর ভ্যালু এক এক করে আমরা কমাচ্ছি। ঠিক আছে, এরপরে আসলে ফর লুপের বডির মধ্যে এসে আমরা প্রিন্টফ দিচ্ছি %d n এর ভ্যালুটা, বাট এখানে n এর ভ্যালু মাইনাস মাইনাস করে দিচ্ছি, মানে এখানেও n এর ভ্যালু এক এক করে কমাতে যাচ্ছি। সো আসলে এই প্রোগ্রামের আউটপুটটা কি হবে? ঠিক আছে, সো আমরা একটু প্রোগ্রামটা রান করে আউটপুটটা চেক করে দেখি। সো দেখা যাচ্ছে যে আসলে প্রোগ্রামটা ইনফিনিটি লুপ পর্যন্ত প্রোগ্রামটা চলেই যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে কন্ডিশনটা দিচ্ছি সেই কন্ডিশনটা সে কখনোই সত্য পাচ্ছে না বা ট্রু হচ্ছে না। দ্যাটস ওয়াই আসলে প্রোগ্রামটা চলেই যাচ্ছে। এখন প্রবলেমটা কি হচ্ছে একটু খেয়াল করি আমরা। আসলে n এর ভ্যালুটা 5 থেকে স্টার্ট হলো বা আমাদের লুপটা 5 থেকে স্টার্ট হলো, ভালো কথা। তো প্রিন্টফ এর মধ্যে এসে 5 টা প্রিন্ট করবে, বাট আমরা এখানে n এর ভ্যালু 1 কমাচ্ছিলাম, এখানে এসে আবার 1 কমাচ্ছিলাম, তাই না ব্যাপারটা? তার মানে আমরা প্রতিবারে 2 2 করে কমাচ্ছি। ঠিক আছে, সো 5 প্রিন্ট হওয়ার পরে যখন 3 প্রিন্ট হবে, ভালো কথা, 3 হওয়ার পরে যেহেতু 2 করে কমবে, তার মানে 1 প্রিন্ট হলো। দেখুন 1 এর পরে 2 কমাচ্ছি মানে কত, সেটা কিন্তু -1 হয়ে যাচ্ছে এবং -1 এর পরে -3 হয়ে যাচ্ছে। সো ব্যাপারটা আপনি একটু খেয়াল করেন, n এর ভ্যালু কিন্তু কখনোই 0 এর সমান হচ্ছে না। সো n এর ভ্যালু যেহেতু 0 এর সমান হচ্ছে না, দ্যাটস ওয়াই আসলে এই কন্ডিশনটা কখনোই সত্য হচ্ছে না। আর যেহেতু কন্ডিশনটা সত্য হচ্ছে না, সেহেতু লুপটা ইনফিনিটি পর্যন্ত চলেই যাচ্ছে। দ্যাটস ওয়াই এই প্রোগ্রামটা একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাচ্ছে। সে কারণে আসলে এই লুপের স্পেসিফিক কোনো আউটপুট আমরা পাচ্ছি না, সেটা ইনফিনিটি পর্যন্ত আমাদেরকে আউটপুট দিতেই থাকবে। ঠিক আছে, সো আমরা যে আসলেই ইনফিনিটি পর্যন্ত চলছে কিনা, মানে আসলে এই কন্ডিশনটা n 0 এর ভ্যালু পাচ্ছে কিনা সেটা যদি একটু চেক করতে চাই, ফর এক্সাম্পল আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে if n = -3, তাহলে আমরা এখানে জাস্ট বলে দিলাম যে ব্রেক। সো আমরা জানি যদি আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে আসলে ব্রেক ইউজ করি তাহলে আমাদের লুপটা সেই জায়গা থেকেই টার্মিনেট হয়ে যায় বা বের হয়ে যায়। সো আমরা এখন একটু আউটপুটটা চেক করি। সো দেখুন আপনাকে এখন আউটপুট দিচ্ছে যে 5 3 1 and -1। মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এই যে n এর ভ্যালু আমরা 5 থেকে স্টার্ট করলাম, যেহেতু এখানেও n মাইনাস মাইনাস একবার আছে এবং এখানেও আমরা প্রিন্টফ এর মধ্যে আরেকবার মাইনাস মাইনাস দিচ্ছিলাম, তার মানে 2 করে কমে যাচ্ছিল। সো ফার্স্টে 5 3 এরপরে 1 হলো, এরপরে 0 কিন্তু কখনোই পাচ্ছে না। সো যেহেতু 0 পাচ্ছে না, এই কন্ডিশনটা সত্য হচ্ছে না। আমাদের আগের বার আমরা যদি এই কন্ডিশনটা ইউজ না করি, সো n কখনো 0 এর সমান হচ্ছে না। সো যেহেতু 0 এর সমান হচ্ছিল না, সেহেতু আমাদের প্রোগ্রামটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাচ্ছিল এবং এভাবে 2 করে কমতে কমতে আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করছিল। ঠিক আছে, সো আপনারা যখন আসলে এক্সামে বসবেন, সো এই ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করবেন। সো ফাইনালি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।